বাস্তব সংখ্যা বন্ধ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকদিন পরে এই গ্রুপে লাইভে আসলাম। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে আইকিউ পার্ট। এটা আমরা ক্লাস নিতে চাই নাই, কারণ এই আইকিউ পার্টের যে প্রশ্নগুলো আছে এগুলার সমাধানের ব্যাখ্যাগুলো পড়লে নিজে থেকে পারা যাওয়ার কথা। কিন্তু অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে আইকিউ পার্টের উপর একটা ক্লাস নিতে ভালো হয়। তো আসলে এখানে যদি ক্লাস নিতে হয়, একাধিক ক্লাস নিতে হবে। এর কারণ হচ্ছে এখানে পার্ট বাই পার্ট অনেকগুলা বিষয় আলোচনা আছে। তো আমরা আজকে আইকিউ পার্টের প্রথম ক্লাস শুরু করতেছি। আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে আমরা পরবর্তীতে আরো ক্লাস নিয়ে এটা পুরো টপিক ক্লিয়ার করে দিব। যারা ব্যাংক ম্যাথ এমসিকিউ রেগুলার ক্লাস করেছিলেন এতদিন, তারা কিন্তু এখনো পরীক্ষা তেমন দেওয়ার সুযোগ পান নাই। কারণ হচ্ছে যে পরীক্ষাগুলো আটকে গেছে আর কি। এই গিফট টু যে কবে খুলবে সেটা বলা যাচ্ছে না। তো রমজানের ঈদের পর এবং কুরবানি ঈদের আগে কিছু পরীক্ষা হতেও পারে। তো এই জন্য সবাই একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন এবং ক্লাসগুলো একটু রিভিশন দিয়ে রাখবেন। আমরা ঈদের পরে পরীক্ষা নেওয়া শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঈদের আগে আমরা এই আইকিউ পার্টটা ক্লিয়ার করে দিব। তো আসি প্রথম প্রশ্ন আইকিউ পার্টের। আইকিউ পার্টের বিভিন্ন ধাপ আছে, এখানে জেনারেল কিছু কোশ্চেন হচ্ছে যে 2 ডিভাইডেড 0 সমান সমান কি। তো খেয়াল করেন 10কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণা 10। আবার দেখেন এই 2 আর 5 গুণ করলে রিটার্ন আসে 10। তার মানে 10কে 2 দ্বারা ভাগ করার পরে ভাগফল 5, আর 2 আর 5 গুণ করলে আবার 10 হয়। তার মানে আবার ফেরত আনা যায়, ভাগ করে কমানো যায়, আবার গুণ করে ফেরত আনে 10 নিয়ে আসা যায়। কিন্তু যদি কোনো কিছুকে আপনি 0 দিয়ে ভাগ করেন, সাপোজ এখানে যদি 1 দেন, এই 1 আর 0 গুণ করলে কিন্তু 2 হয় না বা 1 হয় না, এখানে কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে? তার মানে আপনি কত কত গুণ করে 2 করতে পারবেন এটা আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ আপনি যার সাথেই 0 গুণ করেন সেটা আবার 2 হবে না, সেটা 0 হয়ে যাবে। এই কারণে এইটা ভাগ করা পসিবল না, এটার মান বাই করা পসিবল না। এই জন্য এটা হচ্ছে আনডিফিনিট, অসংজ্ঞায়িত বা। আচ্ছা, নেক্সট আসি। 2 নম্বর হচ্ছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 20 and 40। 20 থেকে 40 পর্যন্ত কতগুলা প্রাইম নাম্বার আছে। 20 থেকে 40 পর্যন্ত আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, তারপরে 2 2। ঠিক আছে? মানে পরের দুইটা দশকে দুইটা দুইটা করে প্রাইম নাম্বার আছে। কিরকম? 20 থেকে 30-এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 23, 29, আর 30 থেকে 40-এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 31 এবং 37। তাহলে এই 20 থেকে 40 পর্যন্ত প্রাইম নাম্বার হচ্ছে 4টা। ঠিক আছে? তাহলে ডি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে। 3 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বারস। এটা প্রাইম নাম্বার রিলেটেড প্রশ্ন, আপনারা প্রাইম নাম্বারগুলো লিখলে পাবেন। 2, 3, 5, 7, 11। এই 5টা হচ্ছে প্রথম 5টা প্রাইম নাম্বার। যোগ করি 3 2 5 5 5 10 7 17 আর 11 28। 28কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, 3 থাকে 5 6 30। তার মানে 5.6 হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে? এটা বি নম্বর অপশন। আচ্ছা, কোন নির্দিষ্ট প্রশ্ন কঠিন মনে হলে বলবেন। হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে সবগুলো চেষ্টা করতেছি। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 7 প্রাইম নাম্বার। 7টা প্রাইম নাম্বার লিখে গুণ করবেন, আগের মতো হয়ে যাবে। 80 অফ 10%। দেখেন এই 10% অফ 80 আর 80% অফ 10 আর 80 অফ 10% সবগুলাই কিন্তু একই জিনিস। কারণ কি? অফ মানে হচ্ছে গুণ। এখন দেখেন 80 গুণন 10% এর কারণে এত। আবার যদি এটা বলা থাকতো 80% অফ 10, তারপরে কিন্তু গুণ হয়ে 10 হইতো আর নিচে কিন্তু 100 হইতো। তার মানে ঘুরে ফিরে যেভাবেই বলুক নিচে 100 আর উপরে 80 আর 10 গুণ, এরকম দুইটা শূন্যওয়ালা সংখ্যা কখনো গুণ হলে শূন্য শূন্য কাটাকাটি যে অবশিষ্ট থাকে 8। তাহলে এই 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, 8। ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার। 30% of 50 is what fraction of 75% of 80? ঠিক আছে?
তাহলে 30% অফ 50, 50 এর 30%, আমরা একটু আগে শিখলাম শূন্য শূন্য বাদ দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 আর 5 গুণ করলে 15। 15 ইজ, তাহলে 15 হয় হোয়াট ফ্র্যাকশন, ভগ্নাংশ অফ কার, এই অফ যার আগে থাকে সেটা নিচে বসে। 75% অফ 80, তাহলে এই 75% নিচে 100 দিয়ে, 75% মানেই হচ্ছে, আমাদের যারা শতকরা ক্লাস করছেন তারা পারবেন যে 75% মানে 4 ভাগের 3 ভাগ, তাহলে 80 এর 4 ভাগের 3 ভাগ মানে হচ্ছে 60। 15 সংখ্যাটা 60 এর কত অংশ, এটা নিচে যার সঙ্গে লাগে অফ থাকে ভগ্নাংশের ক্ষেত্রে সেটা নিচে বসে আর অন্যটা উপরে বসে, কাটাকাটি করলে 4 ভাগের 1 ভাগ। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 4 ভাগের 1 ভাগ। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, আমরা আর একটু জুম করে নিতে পারি। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আসি 7 নাম্বার, বলছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 পজিটিভ ইভেন ইন্টিজার্স। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 পজিটিভ ইভেন ইন্টিজার। প্রথম, হোয়াট ইজ দ্য সাম মানে যোগফল অফ দ্য ফার্স্ট, প্রথম 10টি পজিটিভ ইভেন মানে জোর ইন্টিজার। তাহলে 2 থেকে শুরু, 2, 4, 6 ডট 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 10 দুগুণা 20, এই 20 পর্যন্ত তো 10টা সংখ্যা আছে, জোর সংখ্যা, তাই না? আচ্ছা, এদের যোগফল কত? আমরা জানি এদের যোগফল বাড়ি করতে গেলে এদের গড় বাড়ি করে 20 যোগ 2 ডিভাইডেড 2, ঠিক আছে? তার মানে 22কে 2 দ্বারা ভাগ করলে এদের গড় হচ্ছে 11। আর 10টা সংখ্যা মানে তো 10টা সংখ্যায় জোর সংখ্যা, তাহলে 10 আর 11 গুণ করলে 110। 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 110। ঠিক আছে, আচ্ছা, এইভাবে শর্টকাটে না করে বিস্তারিত করতে গেলে কিন্তু সময় লাগবে। হাউ মেনি 5 উইল ইউ পাস অন দ্য ওয়ে হোয়েন ইউ কানেক্ট ফ্রম 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত গুণ করার সময়, গণনা করার সময় 5 সংখ্যাটা কতবার আসবে? তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত এর মধ্যে আছে 5 আছে একটা, ঠিক আছে? 11 থেকে 20 এর মধ্যে 5 আছে 15, এইভাবে প্রতি দশকে একটা করে 5 আছে। কিন্তু যখন 55 এর দশকটা আসতেছে, খেয়াল করেন 50, 51, 52, 53, 54, 55, 56 ডট ডট ডট, ঠিক আছে, 59 পর্যন্ত, এইখানে 11টা 5 আছে। কিরকম দেখেন, 1, 2, 3, 4, 5, এই যে এখানে 2টা, 5 আর 2 7, 8, 9, 10, 11, তার মানে এই যে লাইনটা এটা হচ্ছে 11টা 5 আছে। এই 50 থেকে 60 এই দশকটা বাদে বাকি সবগুলা দশকে একটা করে 5 আছে। তাহলে এই একটা দশক বাদ দিলে 1 থেকে 100 পর্যন্ত 10টা দশক, তার মধ্যে 9টা দশকে 9টা 5, আর এই 50 থেকে 60 এর দশকে 11টা 5, মোট হচ্ছে 20টা। এখানে 5 না বলে যদি 4 বলতো তাহলে কিন্তু একই অ্যান্সার আসতো, ঠিক আছে? তার মানে টোটাল 5 গুনতে হবে 20 বার। 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 20 বার। হাউ মেনি 7 উইল ইউ পাস অন দ্য ওয়ে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 to 100, এখানেও কিন্তু 20 বারে হবে, ঠিক আছে? যেহেতু আগের প্রশ্নের মতোই এখানে 70, 71, 72, 77 এইগুলোতে 7 বেশি থাকবে, আর বাকি 9টা দশকে একটা একটা করে 7 থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসছে, ঠিক আছে? হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 3 কাউন্টস টু উইথ নাম্বার ফ্রম 10 to 100, এই যে 10 to 100 যখন বলছে তাহলে 1 থেকে 100 এর যে হিসাব, সেখান থেকে 1 থেকে 9, 10 পর্যন্ত এখানে কিন্তু একটা 3 বাদ চলে গেল, তাহলে টোটাল 20টা হইতো অ্যান্সার, কিন্তু যেহেতু প্রথম দশকের 3টা বাদ, এই জন্য হবে অ্যান্সার 19টা। 23 সালের প্রশ্ন। আচ্ছা, আসি সিরিজ রিলেটেড। আচ্ছা, এখানে আমরা ধাপে ধাপে বিভিন্ন টপিক রিলেটেড প্রশ্নগুলো সমাধান করব। সিরিজ রিলেটেড প্রশ্ন প্রচুর আসে, এক্ষেত্রে আপনারা একটু সমাধান করার চেষ্টা করেন। তো হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য সিকোয়েন্স 4, 9, 6, 11, 8 আছে, তাই না? এখানে দেখেন একবার বাড়তেছে একবার কমতেছে, তার মানে এখানে 2টা সিরিজ আছে, 4, 6, 8, 10, 9, 11, 13, তাহলে 15, বাট আমাদের অ্যান্সার চাইছে একটা, তাহলে 10 হবে এই প্রশ্নের অ্যান্সার। 2টা সিরিজ থাকলে এরকম 2টা আলাদা আলাদা আঙ্গুলের সিরিজ, একটার ভিতর একটা ঢুকাই দিলে একটা বাদ দিয়ে হিসাব করতে হয়। কখন বুঝবেন এরকম 2টা সিরিজ আছে কিনা? যখন বাড়বে কমবে এবং সরাসরি সবগুলোর সাথে মিল নাই, বাট একটা পর পর মিল আছে, তখন এই বিষয়টা আসবে।
12 নম্বর কি বলতেছে যে ইন দ্য গিভেন সিরিজ হুইচ নাম্বার উইল কাম নেক্সট, 91, 86, 76। 91 থেকে 86 তে হচ্ছে ডিফারেন্স 5, এইখানে ডিফারেন্স হচ্ছে 10। তারপরে আবার এখানে 61 আছে, তার মানে এখানে ডিফারেন্স 15। তাহলে এরপরে ডিফারেন্সটা হবে 20, 61 থেকে 20 বাদ দিলে সংখ্যাটা হবে এরপরে 41। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। আশা করি সবাই ক্লিয়ার। 13 নম্বর কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য সিরিজ। এখানে মাঝখানে কোশ্চেন মার্ক দিছে, এটা হচ্ছে 5, 7, 11, 35, 67। দেখেন 5 থেকে 7 2 বাড়তেছে, 7 থেকে 11 4 বাড়তেছে, 11 থেকে 6 বাড়ে যদি 17 দেখি, 17 থেকে 35, এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্স। ঠিক আছে, তাহলে হচ্ছে না, আমাদের আরেকভাবে চিন্তা করতে হবে। এই চিন্তাটা কি? এই চিন্তা হচ্ছে যে এখানে 2 বাড়ছে, এই 35 আর 67 মাঝখানে গ্যাপ কিন্তু কত, ধরেন আছে 32। 2 এর পরে 4, 4 এর পরে 6 না হয় 8ও তো বাড়তে পারে, তাই না? কারণ ডাবল ডাবল করে বাড়তেছে। 4 এর ডাবল 8, 11 আর যদি 19 নেই, 19 এর পরে কি 16 বাড়ছে? হ্যাঁ, 19 আর 16 মিলে 35, 35 আর 32 মিলে 67। তার মানে প্রথম সংখ্যাটা থেকে পরের সংখ্যাটার গ্যাপ যা, তারপরের সংখ্যাটার গ্যাপ হবে তার আগের গ্যাপের ডাবল। ডাবল মানে কিন্তু 2 4 এর পরে 8 হবে, কিন্তু যদি 2 2 করে বাড়ে তাহলে 2 4 6 আর 2 4 8, দুটা কিন্তু এক জিনিস না। কারণ এই 6 এর পরে এখানে হবে 8, আর এই 8 এর পরে এখানে কিন্তু হয়ে যাবে 16। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হচ্ছে 11 সাথে 16 যোগ হয়ে যাবে 7 2 4, 4 ডাবল 8, 11 সাথে 8 যোগ করে হয়ে যাবে 19। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার এ 19। So then if a series looks like 1, 1.5, 2.5, 4, then which of the following comes next? আচ্ছা, এইখানে হচ্ছে 0.5 বাড়ছে, এখানে হচ্ছে 1 বাড়ছে, এখানে হচ্ছে 1.5 বাড়ছে, তার মানে প্রত্যেকবারে হাফ হাফ করে বাড়তেছে। তাহলে 4 এর সাথে 1.5 যোগ হলে হয়ে যাবে 5.5। Which of the following comes next in the sequence? তাহলে 5.5 1.5 বাড়ছে, মিস্টেক হচ্ছে না, এখানে 0.5, এখানে 1, এখানে 1.5 অলরেডি বেড়ে গেছে, তাহলে এরপরে 2 বাড়বে, তাহলে 4 আর 2 6, লিখতে বলেছিল। তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, কমপ্লিট দ্য ফলোইং সিরিজ। এই প্রশ্নের আপনার অ্যান্সার দেন তো দেখি, আমি একটু অপেক্ষা করি সবাই পারতেছেন কিনা। সবাই যতজন লাইভে দেখতেছেন কমেন্ট করেন, এই 15 নম্বর প্রশ্নটা অ্যান্সার কত, উত্তরা ব্যাংকে আসছে। এই প্রশ্নটা কিন্তু নিয়মিত একটা প্রশ্ন পরীক্ষায় আসে। খেলা ক্লাস থেকে একবার বাইরে হলে আর পরে 71 ওকে নাইস, এটা সবাই ভালো পারতেছেন। তাহলে 71 কিভাবে হচ্ছে, এখানে 2, এখানে 4, এখানে হচ্ছে 8, তাহলে এখানে 16, এখানে 32, 32 আর 39 যোগ করলে 71। তাহলে এই আইটেম, এইভাবে আইটেমগুলো প্র্যাকটিস করলে অজানা প্রশ্ন আসলে তখন পারবেন। ঠিক আছে, তাই এগুলো যেটা সিরিজ আছে প্র্যাকটিস করে নেবেন নিজ দায়িত্বে, খুব বেশি জটিল হবে না। ঠিক আছে, 81, 27, 3, 1। এখানে দেখেন 81 কে 3 দ্বারা ভাগ করলে 27 হয়, 27 কে 3 দ্বারা ভাগ করলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1। যদি বলতে এরপর একটা কত, তখন 1 কে 3 দ্বারা ভাগ করলে 1/3। কিন্তু এখানে যা আছে সেই হিসেবে আনসার হচ্ছে 9, কারণ ভাগ করে নতুন সংখ্যা গঠন হইতে পারে। 20,
হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ 3 18 90 360? 3 6 18, ঠিক আছে। প্রথমে 6 গুণ করা হলো, তারপরে 5 18 90, 4 লং 36, এরপরে কি হবে? 3 গুণ হবে। 3 গুণ হলে 300 900 আর 60 318 1080, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন। এখন আমাদের নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স 3 6 11 18 27 ইজ। 3 এর সাথে এটা 3 ডিফারেন্স, এটা 5, এটা 7, এটা 9, তাহলে এরপরে ডিফারেন্স হবে 11। 7 আর 11 মিলে হচ্ছে 38, ঠিক আছে। 38 আনসার। তো এইগুলা আমরা স্কিপ করতেছি, আপনারা নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে। সিম্পলিফিকেশন, কিছু যোগ বিয়োগ গুণ ভাগের প্রশ্ন একসাথে আসে। সেটা হচ্ছে যে 27 নম্বরে দেখেন, এটা বলছে এটা কি করতে হবে। এই ক্ষেত্রে ওই বদমাশের রুলসটা মনে রাখতে হবে। ব্র্যাকেট অফ মানে গুণ, ডি মানে ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এডিশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। তাহলে 8 আর 4 12 আগে বলা যাবে না, আগে গুণগুলো করে নিতে হবে। 3 3 9, 4 লং 36, তাহলে 8 যোগ 36 সমান সমান হচ্ছে 42। 8 6 14 44, হ্যাঁ। কিন্তু এইভাবে করেন 8 আর 4 12, 12 গুণন 3 3 9, তাহলে কিন্তু 108 হবে, বাট এটা কিন্তু ভুল, ঠিক আছে। অ্যান্সার হবে 44, কারণ আগে গুণের কাজ করতে হবে। তাহলে এখানে সেম কাজ, ঠিক আছে। আগে এই পাশে গুণের কাজ, এই পাশে ভাগের কাজ। তাহলে 5 4 5 20, আর ওই পাশে 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 20 থেকে 2 বাদ দিলে 18, তাহলে এখানে নান হবে অ্যান্সার। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট 84 59 13 76? এগুলার এত বড় বড় সংখ্যার ইউনিট ডিজিট বার করতে হবে। ইউনিট ডিজিট বার করতে গেলে শুধু ইউনিট ডিজিটটা গুণ করলে হয়ে যাবে। 4 লং 36, 36 এর 6, এই 6 কে 3 দ্বারা গুণ করলে 3 6 18, 18 8 কে 6 দ্বারা গুণ করলে 6 8 48, তার মানে শেষে 8 থাকবে, ঠিক আছে। সিস্টেমটাকে ধরতে পারছেন সবাই? 84 আর 59 এর মধ্যে যদি আমরা আগে গুণ করি, ইউনিট ডিজিট বাইর করতে বলছে, এই জন্য অন্য কোনো কিছু করার দরকার নেই। 4 লং 36, এই 36 এর সাথে আবার 13 গুণ করতে যায় 3 6 18, এই 18 এর সাথে আবার 76 গুণ করতে যায় 6 8 48। এই 48 কিন্তু বলা যাবে না, কারণ 48 এর ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 8, শেষের ডিজিট 8 হবে। আশা করি এটা আরেকবার দেখলে বুঝতে পারবেন। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট? এই প্রোডাক্টে ইউনিট ডিজিটটা কত? তাহলে কি করবো? 4 লং 36 এর 6, 3 6 18 8, 6 8 48 এর 8, তার মানে শেষে হবে 8। ইউনিট ডিজিট তো ডাবল হইতে পারে না, তাই না? ইউনিট ডিজিট মানে শেষের ডিজিটটা। ওকে, 31 কি বলছে? 4500 ভাগ কত গুণ কত সমান সমান 3375। এখানে অবশ্যই ফ্র্যাকশন হবে, কারণ এটা থেকে গুণ করে ছোট হলো কেন, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? মনে করি এখানে একটা এক্স, তাহলে এক্স সমান সমান 3375 ডিভাইডেড 45। এত বড় সংখ্যা কাটাকাটি দ্রুত পারার টেকনিক হচ্ছে, শেষে 75 আছে মানে 25 দিয়ে ভাগ করা যায়, ডাবল শূন্য আছে মানে 25 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2500 কে 25 থাকতেছে 20, 200, 8 25 200, একটা শূন্য। 2500 কে 25 থাকতেছে 8, 87, 3 25 75, 12 125, 5 25 125। 45 দিয়ে ডাইরেক্ট কাটলে 4 45 180, 3 45 135, তাহলে 3/4। তার মানে এক্স এর মানটা হবে, মানে এইখানে 3/4 দিলে এটা কাটাকাটি করলে এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে 32 নম্বর বলছে 853 যোগ সামথিং ভাগ 17 ইকুয়াল টু 1000। তাহলে এইখানে যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওইখানে এক্স ধরে হিসাব করবেন, তাহলে হবে। এক্স এর সাথে ভাগের সম্পর্কটা আগে, তাই না? এটা মানে হচ্ছে 853 যোগ এক্স ভাগ 17 আছে না, এই ভাগের কাজটা আগে করতে গেলে আমরা x/17টা আগে নেব, ইকুয়াল টু 1000 আলাদা, এইটা ওই পাশে চলে যাবে। তাহলে 1000 থেকে 853 বাদ দিলে 137, x/17 সমান সমান 147, তাহলে x সমান সমান 147 গুণন 17। তাহলে দেখেন এখানে এই শেষের ডিজিটটা মিলে 7 7 49, এখানে শেষের ডিজিটে 9 আছে, শুধুমাত্র এই 9, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার। 32 নম্বরের অ্যান্সার হচ্ছে এ। কে বলছে সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে তো, দেখেন।
শোনা যাচ্ছে? ওকে, নেক্সট আসি। ইনসার্ট দ্য অ্যারিথমেটিক্যাল সাইন ইন দিস অপারেশন। এখানে আবার চিহ্ন দেওয়া নেই, এই চিহ্নগুলো বসাইতে হবে। ব্যাংক ম্যাথমেটিক্সে আইকিউ পার্টের অনেক ভ্যারাইটিস প্রশ্ন আসে। তাহলে 9 6 3 আছে, এখানে 27 আছে, তাই না? এই পুরো জিনিসটা আসলে বুদ্ধির খেলা। এখন আমরা যদি দেখি এখানে অপশন টেস্ট করে, তাহলে এখানে আমাদের 27 আছে না? আচ্ছা, 27 9 6 15 আর 3 যোগ করতে হবে না, কোনো না কোনোটা গুণ করে এটা বাইর হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি 27 আনতে চাই, তাহলে আমার ধরেন আছে 3 লং 27, তাহলে 3 আছে না? আচ্ছা, 3 লং 27 এটা গুণ করলে হবে। কিন্তু এই 6 কে ডিলিট করার টেকনিকটা কি? 6 কে ডিলিট করার টেকনিকটা হচ্ছে, এখন অপশন থেকে নেই, যোগ চিহ্নের কাজ তো পরে, ঠিক আছে? তাহলে এইখানে গুণ চিহ্ন, 3 6 18 আর 9 যোগ করলে 27, ঠিক আছে? মানে একটা গুণ চিহ্ন লাগবেই, না হলে এই ছোট সংখ্যাগুলোকে বড় করা যাবে না। তাহলে এখানে যদি গুণ করি, তাহলে 3 6 18 হবে, 18 আর 9 যোগ করলে 27 হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। নেক্সট আসি, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে একটা সংখ্যা ছিল, এটা থেকে বিয়োগ করে ভাগ করে গুণ করলে 208 হয়। তাহলে দেখেন এটা আলাদা ভাগ চিহ্ন আর এখানে গুণ চিহ্ন। তাহলে ওই বদমাসে কি আছে, ভাগের কাজ কিন্তু আগে, তাহলে গুণের কাজ পরে। তাহলে এখানে একটা এক্স, তাহলে এক্স মাইনাস 73 ভাগ হচ্ছে 86 ইকুয়াল হচ্ছে এই যে 208, এটা গুণ করলে কাটাকাটি করলে কত হচ্ছে, 13 কে 13 6 13 78, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 2763 ইকুয়াল টু 16 6 16 96 6 হাতে করে 9 8 16 6 48 8 16 হচ্ছে 80 6 48 128 128 আর 9 মিলে হচ্ছে 137। তাহলে এক্স এর মানটা ওই পাশে গেলে এটা যোগ হবে, 3 আর 6 যোগ করলে 9 হয়। অপশনের মধ্যে শেষে 9 আছে, শুধু এটা। মানে এই সমস্ত ক্ষেত্রে পুরোটা যোগ বিয়োগ করা না করে যদি অপশন টেস্ট করে দ্রুত করা যায়, তাহলে অপশন টেস্ট করে দ্রুত করবেন। এইটা মাইনাসটা ওই পাশে গেলে এর সঙ্গে যোগ হবে। কি কি যোগ হবে? 3 আর 6 যোগ হবে, 3 আর 6 যোগ হলে 9 হয়ে যাবে, ঠিক আছে? নাম্বার ইন ইমেজ। ক্লাস না নিলে অনেকের অনেক কথা, কিন্তু ক্লাস নিলে তো উপস্থিত থাকে না। আচ্ছা, ইমেজে নাম্বারের প্রশ্ন আছে অল্প কয়েকটা। এটা আসলে অনেক প্র্যাকটিসের বিষয়, আমাদের মেন্টাল অ্যাবিলিটি বই আছে, ওইখান থেকে করে নিতে পারেন। এখানে জাস্ট আমরা স্যাম্পল কিছু ব্যাংকের প্রশ্ন দিছি। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক। এখানে কোশ্চেন মার্কে কোন সংখ্যাটা বসবে? তো আসি যে 4 আর 6 এর গ্যাপ হচ্ছে 2, 6 আর 9 এর গ্যাপ হচ্ছে 3, তাহলে গ্যাপটা নিচেরটাতে বসতেছে। 9 আর 19 এর গ্যাপ হচ্ছে 10, আবার দেখেন 2 আর 3 এর গ্যাপ 1, 3 আর 10 এর গ্যাপ 7, 1 আর 7 এর গ্যাপ হচ্ছে 6, এটা নিচেরটা সোজায় বসবে। তাহলে এই 35 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এ 6। 36 কি বলছে? হুইচ নাম্বার ইজ দ্য অড ওয়ান ইন ওভাল এ এন্ড বি রেসপেক্টিভলি। তাহলে এই দুটা চিত্র ছিল, চিত্রটা এখানে আমাদের অপারেটর ডিলিট করে দিছে। এই ওভাল শেপ দুটা ছিল, ডিম্বাকৃতি শেপ। এই শেপের মধ্যে 12 48 42 36 24, 12 48 42 36 24, এই একটা শেপে এই সংখ্যাগুলো ছিল। আর একটা শেপ আছে পরে, সেটা ছিল 6 12 30 36 18 52, 6 12 30 36 18 52, এরকম করে দুই সংখ্যা ছিল। এখন বলতেছে কি যে হুইচ নাম্বার ইজ দ্য অড ওয়ান ইন ওভাল এ এন্ড বি রেসপেক্টিভলি, ঠিক আছে? তাহলে কোন কোন সংখ্যাগুলা অড, অড মানে হচ্ছে ব্যতিক্রম বা মিল নাই, ঠিক আছে? দেখেন 12 দিয়ে 48 কে ভাগ করা যায়, 36 কে ভাগ করা যায়, 24 কে ভাগ করা যায়, কিন্তু 42 কে যায় না। তাহলে এখানকার মধ্যে ব্যতিক্রম হচ্ছে 42। এটা 6 দিয়ে ভাগ করা যায় 30 কে, 36 কে, 18 কে, 12 কে, কিন্তু 52 কে যায় না। তাহলে এখানকার মধ্যে ব্যতিক্রম হচ্ছে 42 আর এখানকার মধ্যে ব্যতিক্রম হচ্ছে 52। অ্যান্সার হচ্ছে ডি, 42 এবং 52। Which of the following numbers can be placed at the sign of interrogation? এখানে দেখেন তো, এটা নিজে চেষ্টা করেন দেখি পারেন কিনা। এই প্রশ্নটার অ্যান্সার আপনারা চেষ্টা করেন যারা লাইভে আছেন।
এই প্রশ্নের অ্যান্সার কত বলেন? ইমেজ ভালো বোঝা যায় না, বোঝা যাচ্ছে তো? আরো জুম করে দিব। হুম, দেখেন এখানে 9 4 20 8 5 12 7 6 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখেন এইখানে 20 সংখ্যাটা বড়, ঠিক আছে? 8 5 13 এখানে 12, এই পাশাপাশি এইভাবে রিলেশন গুলো হচ্ছে কিনা। ধরেন এখানে 4 আর 9 গ্যাপ 5, 5 দিয়ে 4 পাশে গুলি, কিন্তু এখানে 8 আর 5 ডিফারেন্স 3, 3 5 15 হওয়ার কথা, 12 হচ্ছে, তাহলে এই রিলেশনটা হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এই পাশে 8 9 17 আর 7 24, 4 5 9 আর 6 15, 20 12 কত হচ্ছে না। দেখেন একটু চেষ্টা করে দেখেন। যারা যারা ভিন্ন ভিন্ন অ্যান্সার দিয়েছেন অ্যান্সারের লজিক বলেন। এইখানে একটা জিনিস দেখেন, ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 8, এখানে ডিফারেন্স 8 করার জন্য 4। এটা একটা লজিক দাঁড় হচ্ছে, তাছাড়া পাশাপাশি অন্য কোনো লজিক দাঁড় হচ্ছে না, ঠিক আছে? এ আর আকাশ 8 নাকি 4 অ্যান্সার দিচ্ছেন বলেন? ধরতে পারছে সবাই? এই 9 আর 8 ডিফারেন্স 1, 8 আর 7 ডিফারেন্স 1, 4 5 ডিফারেন্স 1, 5 6 ডিফারেন্স 1। তার মানে দুইটার ডিফারেন্স সেম হওয়া লাগবে। এখানে 8 আছে, 8 বানানোর জন্য লাগবে আমার অ্যান্সার 4। এটা প্রশ্ন চিহ্নতে বসবে 4। Which of the following numbers can be placed at the question sign of the interrogation? মধুমতি আসছে 4 6 3 8, 4 6 24, 3 8 24, 8 2 16, 4 4 16, 5 6 30, 10 আর কত গুণ করলে 30 হয়? 10 আর 3 গুণ করলে 30 হবে। তাহলে এখানে দুই পাশে গুণফল গুলো সমান হতে হবে। ডি নাম্বার অ্যান্সার 3। ইমেজ রিলেটেড প্রবলেম, আচ্ছা এটা করে আজকে শেষ করে দিব। হ্যাঁ, আমরা ক্লক রিলেটেড থেকে এটা পরবর্তীতে করব। আচ্ছা, তো আসি এই ক্লক ইমেজ রিলেটেড প্রবলেম গুলাতে। 39 নাম্বার প্রশ্ন দেখেন, বিলো আউট অফ দ্য 4 ফিগার্স মার্ক এ বি সি এন্ড ডি কি হচ্ছে আর দ্য সিমিলার ইন এ সার্টেন ম্যানার, হাউএভার ওয়ান ফিগার ইজ নট লাইক দ্য আদার 3, চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্স ফ্রম দ্য রেস্ট। তাহলে এখানে 39 নম্বর বলছে কোনটা ভিন্ন। এখানে দেখেন সবগুলা চিত্রই বিপরীত পাশে একটা কোণ তৈরি করছে। আমরা এই ধরনের এই যে দেখেন বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। এইখানে দেখেন এগুলা লিখতে কিন্তু ভুল হয়েছে একটু, মানে ভুল হিসেবে থেকে মানে টেনে বড় করা হয়েছিল, তো বড় করার কারণে ঠিক আছে। এখানে একটা স্ট্রেট লাইন আছে আর বাকিগুলা বিভিন্ন সাইড থেকে এনে লাগাই দেওয়া হয়েছে। এটা একটা স্ট্রেট লাইন আছে আর বাকিগুলা বিপরীত সাইড থেকে এনে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখেন সবগুলা একটা স্ট্রেট লাইন আছে আর বাকিগুলা এই যে সাইড থেকে এসে এসে আঁকা বাঁকা করে রাখছে। কিন্তু এইখানে 3টা স্ট্রেট লাইন ইউজ হয়েছে, মানে এখানে বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, অন্যগুলোতে বিপ্রতীপ কোণ তৈরি হয় নাই। তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 40 কি বলতেছে, বিলো আউট দ্য 4 ফিগার মার্ক এ বি সি ডি 3 আর সিমিলার ইন এ সার্টেন ম্যানার, হাউএভার ওয়ান ফিগার ইজ নট লাইক দ্য আদার, চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার। তাহলে এখানে দেখেন একটাই শুধু ব্যাস দিয়ে গেছে, বাকিগুলা ব্যাস দিয়ে যায়নি নাকি? এখানে তো বোঝা যাচ্ছে না চিহ্নটা, এই চিহ্নগুলো বাইরে আসছে নাকি দেখেন। এগুলো সবগুলো তো মাঝখান দিয়ে গেছে মনে হচ্ছে, কারণ আইডিয়া করে নিতে হচ্ছে, কারণ কি এখানে ডটটা দেওয়া হয়নি তো। যাই হোক এটা মিডিল দিয়ে গেছে একটু বাঁকা হলেও,
এটা মিডিল দেওয়া গেছে, এটা মিডিল দেওয়া গেছে, কিন্তু এটা একটু সাইড দিয়ে উপর দিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে জ্যা, আর অন্য তিনটা হচ্ছে ব্যাস। তাহলে এই ব্যতিক্রমটা হচ্ছে সি। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার? এই ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? এই ট্রায়াঙ্গেল রিলেটেড প্রশ্নগুলো আমাদের মেন্টাল অ্যাবিলিটি বইয়ে অনেক সুন্দর করে পাবেন, ঠিক আছে? এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এটা যদি আমরা হিসাব করি, তাহলে দেখেন আগে প্রথমে চিত্রটা নতুন করে আর্ট করি। এটা হচ্ছে সিম্পল আর শর্টকাট সূত্র দেখা দিব। তো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে এই যে দুইটা হাফ নিলাম, এই দুটো হাফ আছে না, এই দুটোর ক্ষেত্রে এইটা টান দেওয়ার ক্ষেত্রে কি হয়েছিল? এই পাশে একটা, এই পাশে একটা। এইটা টান দেওয়ার ক্ষেত্রে কি হয়েছিল? এই পাশে একটা, এই পাশে একটা। তার মানে এখানে আরো শুরু থেকে নেই, এরকম যখন টান দিলাম তখন টোটাল কটা ত্রিভুজ হলো? বড় একটা, তারপরে এবার নতুন করে এই দুইটা তৈরি হলো, এই দুইটা মিলে যে একটা, সেটা তো এই প্রথমের একটাতেই আছে। যখন আমি এই দাগটা দিতে যাচ্ছি, এই পর্যন্ত আসছি, তখন কি হয়েছে? তখন এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে অলরেডি। এই দাগটা যখন এইখানে ফুল করে দিলাম, এটা কিন্তু ত্রিভুজ তৈরি হয় নাই, এটা ত্রিভুজ তৈরি হয়েছে। আবার এই লম্বা হওয়ার কারণে এই যে অংশটা, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আবার এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তার মানে আবার দুইটা। উপর থেকে যখন এটা আনতেছে, তখন এটা ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু এইখানে আবার এই যে একটা, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এরপরে এই দুটো মিলে একটা ত্রিভুজ হয় নাই, আর কোনো ত্রিভুজ তৈরি হয়নি। তাহলে 2 2 4 5 4 10 আর 2 12। 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12টি ত্রিভুজ। এখন আছি এই টানটা দেওয়ার আগে এই পর্যন্ত কটা ছিল? 6টা ছিল না? আচ্ছা, সিস্টেম হচ্ছে একটা সূত্রের 2, 6টা না, এইরকম যখন ছিল তখন কটা ত্রিভুজ তৈরি হয়েছে? উপরে ত্রিভুজ না, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? এই দুটা মিলে একটা, 4টা, এই দুটা মিলে একটা, 5টা, এই দুটা মিলে একটা, 6টা, এই দুটা মিলে একটা, 7টা, ঠিক আছে? সব থেকে বড় একটা, 8টা। তাহলে 2 আর 3 2 6, 3 2 6 5 6 8। এই 8টার একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে একটা সূত্রের 2 নিতে হয়। কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত পাশের মধ্যবিন্দু পর্যন্ত যদি কোনো সরল রেখা টান দেওয়া হয় ত্রিভুজের ক্ষেত্রে, তখন একটা সরল রেখার জন্য 2 2 করে গুণ করতে হয়। 2টা সরল রেখার জন্য 2টা 2 গুণ, তার মানে হচ্ছে এই পর্যন্ত 8টা ত্রিভুজ হয়েছে। আচ্ছা, আর উপর থেকে যখন আমরা ক্যালকুলেশন করলাম, তখন এইটার জন্য নতুন করে ত্রিভুজগুলো আলাদাভাবে কাউন্ট করে নিব, ঠিক আছে? আর মোট ওটা টান দিলে একটা, দুইটা মিলে একটা, এই যে এইটা আর এইটা, এই 4টা নতুন ত্রিভুজ তৈরি হবে। তাহলে 8 আর 4 মিলে হচ্ছে 12টা। বিস্তারিত জানার জন্য আমাদের এই চিত্রের উপর ক্লাস করতে পারেন, বিস্তারিত মেন্টাল অ্যাবিলিটির। আবার আমাদের মেন্টাল অ্যাবিলিটি বই দেখতে পারেন, ঠিক আছে? এই ক্লোক রিলেটেড প্রশ্ন আমরা আগামী দিনে ক্লাস করব। আগামী দিন মানে হচ্ছে আপনাদের শিডিউল জানাই দিব। হ্যাঁ, রাত 10টার সময় ক্লাস হবে আপনাদের। এরপরে ক্লোক রিলেটেড প্রবলেম, তারপরে হচ্ছে ক্যালেন্ডার, ডিস্টেন্স, ডিরেকশন, ব্লাড রিলেশন এবং মিসেলেনাস। আগামী দিনের একটা ক্লাসে আমরা এগুলো শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।